পালং আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী হয়, এসএসসি পরীক্ষার্থী। তো আমাদের কেন করতে পারবেন না? না হলে স্কুল রক্ষা করেন, না হলে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, না হলে বলেন পরীক্ষা দিতে পারবে না। না, কোন একটা তো বলতে হবে, কোন একটা তো বলতে হবে। তাহলে আমরা স্কুল জ্বালিয়ে দিব, এখানে আপনারা কিচ্ছু করতে পারবেন না। স্যার, আমি হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী হয়, আমি এসএসসি পরীক্ষার্থী, কিন্তু আমাদের এখনো হলে যাওয়া হয় নাই, আমাদের এডমিট কার্ড দেয় নাই, আমাদের রেজিস্ট্রেশন হয়েছে কিনা কোনো কিছু জানি না। আমাদের অভিভাবক, আমরা 13 জন স্টুডেন্ট, কেউ পরীক্ষার হলে যাইতে পারি নাই। তার এখানে আমাদের অভিভাবক, তো আমাদের অভিভাবকরা উত্তেজিত হয়ে গেছে এখানে। না হলে স্কুল ভাঙবে, না হলে আপনারা আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, না হলে স্কুল রক্ষা করেন। প্রধান শিক্ষক ইউনুস স্যার আমরা আমাদেরকে মানে কালকে থেকে অনেকবার টাইম দিচ্ছে। কালকে বলছে যে প্রথমে 10টা, তারপর বলছে যে 12টা, তারপর বলছে যে 3টা 15, তারপর বলছে যে রাতের মধ্যে দিয়ে দিবে, তারপর বলছে যে 12টা বাজে, আবার বলছে যে সকালে দিয়ে দিবে, কিন্তু এখনো কোনো কিছু করে নাই। আমরা জানি না কেন করার কিছু থাকবে না। না হলে স্কুল রক্ষা করেন, না হলে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, আমাদেরকে গতকাল বলে, আমাদেরকে বলছে আমাদেরকে সকালে দিবে, বলছে দিবে না, সকালে দিবে বলছে, এখনো দেয় না কেন? হ্যাঁ, একবার সময় দেয় দিনের 12টা, 1টা, 2টা, রাতের 12টা, দিনের 9টা, হন নাই, সকাল হতে নয় 9বার পরীক্ষা দিয়ে স্কুলে আর কেন গিয়ে ওর স্কুলের মাঝে ওই স্কুলে গিয়ে আবার মানে ঘুষখোর, এখন ঘুষখোর, এখন স্কুল নয়, চাঁদাবাদ ঘুষখোর, এখন মাস্টার নয়, এখন ঘুষখোর, চাঁদাবাদ, ব্যবসা করতে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষা দিতে পারি না। লেখাপড়া কিসের জন্য করছি আমরা? আমাদের স্বপ্ন নেই। না, এরকম কিছু করি না। পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এরা যদি পরীক্ষা দিতে না পারে তো দুঃখের কথা তার নেই ভাই। এটা তো শিক্ষার্থী এবং রাখবো না, এক কথা হচ্ছে আমরা স্কুল রাখবো না। আমাদের সাথে আবেদন জানাচ্ছি 24 ঘন্টার ভিতরে যদি মাস্টারের কলার পরীক্ষা যদি দিতে না পারলে 24 ঘন্টার ভিতরে মাস্টারের কলার আমরা সরকারি পক্ষ থেকে ফাঁসি চাই। যদি ফাঁসি না দেয়, আমাদের যদি কোনো বিবেচনার ভিতরে না হয়, আমরা নিজের হাতে আইন তুলে নিয়ে যাব। পরবর্তী সরকার আমাদের কিছু বলতে পারবে না, আমাদের কোনো দোষ নাই। আগে সরকারের কাছে বলে দিই, প্রশাসনের কাছে বলে দিচ্ছি, বাংলাদেশের জায়গায় কিন্তু বলে দিচ্ছি, আমাদের কোনো দোষ নাই। আমরা যদি পরীক্ষা দিতে, আমাদের ছেলের মেয়ের যদি পরীক্ষা দিতে না হয়, না পারলে আজকে, কিন্তু আমরা 24 ঘন্টার ভিতরে মাস্টারের ফাঁসি চাই। পরীক্ষা না দিতে পারে আমাদের বেঁচে থেকে কোনো লাভ আছে এখানে? এরা বলছে আমরা বিষ খাবো, তো বিষ খাবো আমার ছেলে মেয়েরা দায়িত্ব কে নিবে? পরীক্ষা টাকা দিয়েছি, কিন্তু কি দিতে পারবে না। ওরা যদি আমার দূর জায়গায় বলেন, আমরা স্কুল চেষ্টা করতাম, কি করছে এগুলা, কি করবে ভাই? বাচ্চারা 1 বছর পরে পরীক্ষা দিবে, উনি কিভাবে এক বছর কি জন্য যাবে? বোঝাই এটা ফিরে দিতে বলেন ওকে। আসলে করার কিছু নাই, ইউনো কিছু করি না পারবি, ইউনো তুই পয়েন্ট ধরে জবাব দি ফেলাই না পারবি না পারিলে তো আর কি আছে, তো বাজি জঙ্গল জঙ্গল না করলে কি বা। ইতিমধ্যে এখানে ঘটনাস্থলে পুলিশ আসছে, আমরা ঘটনাস্থলে পুলিশ আসছে, আমরা
রাখতেছে আরে কেন সেটা দিতে যাইতে চাইলাম পরীক্ষা দিবে বলে এটা রাখতেছে আরে কে কইছে আরে তাই কথা জানে না বেরে না আরে তাই বই রাখি মারে এন হল রাখি আর অন্য যাইতে ক্লাস জানি তুই আরে রাখছ কারা তোরা না যাই দিয়া বলবা আর ক্লাস করে পরীক্ষা দিয়ে মান দিও তুই আর ভাব না না ভাবতে আমাদের পরীক্ষা সভাপতির সাথে কথা বলে না সভাপতি আপনি কি কানে দাঁড়ে কেলা আপনারা দ্রুত শেয়ার দেন For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.